গরম খেলে যেমন ভীষণ তুলতুলে, ঠান্ডা খেলেও ভীষণ মজাদার। আজকে নিয়ে হাজির হলাম কম খরচে অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় সাগুদানার রসমালাই। একবার বানালে বারবার বানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম সাগুদানা দিয়ে ভীষণ মজাদার রসমালাই। ইনশাআল্লাহ একদিন ট্রাই করবেন। আমি কিভাবে তৈরি করলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আমি এখানে নিয়েছি এক বাটি, আপনারা যে বাটিতেই নেন না কেন মাপটা একটু মনে রাখবেন। এক বাটি সাগুদানা নিয়েছি, আর আমি ওই বাটিটা দিয়েই কিন্তু পানিটা মেপে নিব। বারবার বলছি বাটিটা খেয়াল করে রাখবেন। এবার বড় একটা বাটির মধ্যে সাগুদানাগুলি ঢেলে দিয়ে নর্মাল পানি দিয়ে সুন্দর করে ডলে ডলে প্রায় 2 থেকে 3 বার আমি ধুয়ে নিব, এবং ধুয়ে হয়ে গেলে সুন্দর করে পানিটাকে ছেঁকে নিব। এবার আমার দরকার ফুটন্ত ওই সেম বাটিতে 1 বাটি পানি। ফুটন্ত পানি অবশ্যই দিবেন, ঠান্ডা পানি দিলে চলবে না। পানিটা দিয়ে সুন্দর করে একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে এটাকে 20 মিনিট আমি ঢেকে রেখে দিব। 20 মিনিট পর দেখুন একটুও পানি নেই এবং সাগুদানাটা খুব সুন্দর ফুলে ডবল হয়ে গেছে। এবার লাগবে 1 কাপ নারিকেল কোরানো। আপনারা দিতেও পারেন, তবে দিলে বেশি টেস্টি হয়, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে দিয়ে দিব 2 চামচ চিনি। আর এইখানে আমার একটা ভুল হয়েছে, আমি পরবর্তীতে বুঝিয়ে দিব। দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে মিশিয়ে সুন্দর করে এটাকে হাত দিয়ে চেটকে মেখে নিতে হবে। আমার এখানে যে ভুলটা হয়েছে, আমি এখানে আইসিং সুগারটা দিলে খুব ভালো হতো, চিনিটা দিয়ে একটু ভুল করে ফেলেছি। আপনারা মনে করে অবশ্যই আইসিং সুগারটা দিয়ে দিবেন, তাহলে আটালো ভাবটা আরও সুন্দর হবে। আর এটা মেখে ভুল করেও রাখা যাবে না, সাথে সাথেই তৈরি করে নিতে হবে। তো আমার দেখুন একটু থলথলে ভাব হয়েছে, তবে কোনো সমস্যা নেই। একটু এলোমেলো হবে দেখতে, আর কোনো সমস্যা নেই। আর এমনিতে স্বাদের কোনো তফাৎ হবে না। আমি গিয়ে আরও 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছিলাম, যেহেতু একটু সফট হয়ে গেছিলো। আমি আইসিং সুগার ব্যবহার করলে সাথে সাথে একটু শক্ত থাকতো, আর আমি যেহেতু চিনি দিয়েছি, চিনি দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা একটু পানি ছেড়ে দিয়েছে। তো আমি কিন্তু চুলাতেই আগেই 15 মিনিট আগে 1 লিটার দুধ ঘন করতে দিয়ে দিয়েছি। আর এখানে মোটামুটি হাফ লিটার হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 চামচ চিনি, 3টা এলাচ আর একটা ডালচিনি দিয়ে সুন্দর করে আর একটু সময় জাল করে নিব। এবার একে একে সাগুদানার যে রসমালাই, মানে সাগুদানার যে ডটা রেডি করে রেখেছিলাম, একে একে দিয়ে আলতো হাতে একটু নেড়ে ছেড়ে একেবারে প্রথমে হাই হিটে 2 মিনিট এবং লো হিটে 4 মিনিট রান্না করে নিয়ে নিব। এখানে কিন্তু একটু জাল হওয়ার পরে নেড়ে চেড়ে নিলে কোনো সমস্যা নাই, আর এটা ভেঙেও যাবে না। সুন্দর করে একটু ধৈর্য সহকারে এবার আমি জালটা একেবারে লো হিটে করে দিব, যাতে সাগুদানাটা সুন্দর করে সিদ্ধ হয় এবং অতিরিক্ত পানিটা টেনে না যায়। তো আমার দেখুন মাশাআল্লাহ সাগুদানার ডেজার্টটা খুব সুন্দর হয়েছে, আর দুধটাও মোটামুটি আর একটু ঘন হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে সাগুদানাটা নামিয়ে নিব। আপনারা চাইলে গরম গরমই খেয়ে নিতে পারেন, তবে এটা 2 ঘন্টা ফ্রিজে রেখে খেলে ভীষণ ভালো লাগে। আমি গরম অবস্থায় দেখিয়ে দিচ্ছি। দেখুন ভীষণ তুলতুলে এবং একটু পাতলা মনে হচ্ছে। 2 মিনিট পর বা ফ্রিজে একটু রাখার পরে আর একটু ঘন হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। আমি ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, আবার বের করে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আর একটু আঠালো এবং খুবই ঠান্ডা ঠান্ডা, ভীষণ মজা খেতে। আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। যে কেউকে দিলে আপনারা তার মন জয় করে নেবেন। ইনশাল্লাহ একদিন ট্রাই করবেন সাগুদানার রসমালাই।